হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে নাট্য জগতের বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। আর নাট্য জগতের সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন পুরো ভিডিওর সাথে। স্বাধীনতার পর থেকে নাটক নির্মাণকে উদ্দেশ্য করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে শুটিং স্পট। নাটক নির্মাণের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে এই স্পট বা হাউজের পরিমাণ। ফলে নাট্য নির্মাণের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের উপার্জনের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই সকল স্পট বা হাউস। দেশের চলমান পরিস্থিতিতে বিনোদনের খবর যেন ঝলমলে অন্ধকার, তেমনি দেশের সকল শুটিং স্পটগুলোও অন্ধকারে আচ্ছন্ন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সৃষ্টি হওয়া উত্তাল পরিস্থিতি, যার ফলে আলো ঝলমলে শুটিং হাউসে আলো নেই বললেই চলে। সম্প্রতি এই সকল শুটিং স্পটে নেই শুটিংয়ের ব্যস্ততা, অলস সময় পার করছে সেখানকার লোকজন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সৃষ্টি হওয়া উত্তাল পরিস্থিতি টানা কয়েক দিনের অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে নাট্যাঙ্গন ও স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনই এই পরিস্থিতিকে স্বাভাবিক বলতে পারছে না শুটিং সংশ্লিষ্টরা। তাদের মতে করোনার সময় এমন পরিস্থিতিতে পড়তে হয়নি যেমনটা পড়তে হয়েছে বর্তমান পরিস্থিতিতে। করোনার থেকেও বেশি খারাপ যাচ্ছে, এজন্যই এখন মানুষ আতঙ্কে আছে, ভয়ে আছে, বেরোতে চাচ্ছে না। তবে খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরবে নাট্যজগৎ, আলোকিত হবে নাট্যাঙ্গন। খিদার জ্বালায় পৃথিবী গদ্যময় পদ্মময় কোন লেখক কোন রাইটার লিখে দিয়ে গেছে, কথারে প্রমাণ পাইছি যে খিদার জ্বালা কেমন, কত প্রকার ও কি কি। চল আমরা তিনজন হয়ে যাই। তিনজন মানে? তিনজন, তুমি আমি একটা ছোট্ট ওয়ামা নিলাম। এটা দেশে সৃষ্টি হওয়া উত্তাল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক এবং আলো ঝলমলে শুটিং স্পটগুলোতে আবার দ্রুত আলো ফিরে আসুক, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।